খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, আমরা যাত্রিকের গতি নিয়ে আলোচনা করছি। গত ভিডিওতে আমরা যাত্রিকের গতি পার্ট 4 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যাত্রিকের গতি পার্ট 5 নিয়ে আলোচনা করব। ক্রিস্টিয়ান ইচ্ছে তো করে, কিন্তু পিঠের বোঝার ভারে পা দ্রুত চলে না। স্বপ্নে দেখলাম। কথা শেষ হতে না হতে তারা মাঠের মাঝখানে একটা ভয়ানক বিপজ্জনক ডোবার কাছে এসে পড়ল এবং অন্যমনস্ক থাকাতে দুজনেই ঝপাত করে তাতে পড়ে গেল। এই ডোবার নাম হলো নিরাশার পাক। পাকে পড়ে গিয়ে দুজনে খানিকক্ষণ হাবুডুবু খেলো। দুজনেরই সারা গায়ে কাঁদ লেগে গেল। আবার পিঠে ভারী বোঝা থাকাতে ক্রিস্টিয়ান বেচারা তো ডুবে যেতে লাগলো। সুপ্রিয়, ক্রিস্টিয়ান ভাই, এ কোথায় এনে ফেললে? ক্রিস্টিয়ান, তাই তো, এ আবার কি? কিছুই তো ঠিক করতে পারছি নে। সুপ্রিয়টি রেগে, বাহ, এতক্ষণ বুঝি এই সুখের কথাই তুমি বড়াই করছিলে। পা বাড়াতে না বাড়াতেই যখন এই দুর্দশা, তাহলে শেষে জানি না আরও কত ভোগান্তি আছে। আমি এই বেলা পালাই, বরং আমার হয়ে সেই সুখের রাজ্য ভোগ করো গে। এই বলে খুব জোরে দুই একবার গা ঝাড়া দিয়ে যেদিকে সুপ্রিয়ার বাড়ি, পাক থেকে সেই দিকে উঠে সেই বাড়ি ফিরে যাওয়ার জন্য দৌড় দিল। ক্রিস্টিয়ান আর তাকে দেখতে পেল না। এখন ক্রিস্টিয়ান একাই নিরাশা পাকে পড়ে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো। আর পাকের যেদিকে তার বাড়ি নয়, অথচ সেই দিকটা সেই ছোট দরজা রয়েছে, তার কাছাকাছি গড়াতে গড়াতে সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। আস্তে আস্তে পাড়ের কাছে গেল বটে, কিন্তু পিঠের বোঝার ভারে পাক থেকে উঠতে পারল না। স্বপ্নে দেখলাম এমন সময়ে একজন লোক সেখানে এলেন। তার নাম উপকারক। তিনি এসে ক্রিস্টিয়ানকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন? ক্রিস্টিয়ান, আজ্ঞে, সুসমাচার প্রচারক নামে একজন লোক আমাকে এই পথে যেতে বললেন, আর ওই দরজা দেখিয়ে বললেন, আসন্ন পথে যদি বাঁচতে যাও তাহলে এখানে যাও। যেতে যেতে হঠাৎ এই পাকে পড়ে গেছি। উপকারক, কি বিপদ! এর মধ্যে যে পাথরের ধাপটা আছে, পা টিপে টিপে তার ওপর দিয়ে যাওনি কেন? পাথরের ধাপের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা বোঝায়। ক্রিস্টিয়ান, আজ্ঞে, ভয় পেয়ে পাশের পথ দিয়ে যাব বলে যেই পা ফেলেছি অমনি কাদায় পড়ে গেছি। হাত বাড়িয়ে দাও। উপকারক একথা বলাতে ক্রিস্টিয়ান হাত বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি তাকে পাক থেকে টেনে তুলে শক্ত মাটিতে দাঁড় করিয়ে বললেন, এবার নিজের পথে যাও। লেখা আছে, তিনি বিনাশের গর্ত হতে পঙ্কিল জলভূমি থেকে আমাকে টেনে তুললেন। তিনি শৈলের উপর আমার চরণ রাখলেন। গীতসংহিতা 40 সংখ্যা 2 পদ। স্বপ্নে দেখলাম, তখন যেন আমি উপকারক মহাশয়কে জিজ্ঞাসা করে বললাম, দেখুন, ধ্বংসনগর থেকে ওই ছোট দরজা পর্যন্ত যাওয়ার পথ যখন এখান থেকে গেছে, তখন কি রাস্তাটা ভালো করে সাজানো উচিত ছিল না? যাত্রীরা নিরাপদে যেতে পারত। উত্তরে তিনি বললেন, এ পাকের রাস্তা কি আর সরানো যায়? পাপের বিষয়ে চেতনা জন্মালে সমস্ত জঞ্জাল এবং আবর্জনা অবিরত এই ডোবায় এসে পড়তে থাকে। তাই এই ডোবার নাম নিরাশা পাক। পাপ করেছি আর রক্ষা নেই, এই জ্ঞান জন্মালে লোকের মনে ভয়ে এবং সন্দেহে এবং আশঙ্কায় আকুল হয়ে ওঠে। সেই সমস্ত একত্র হয়ে এখানে এসে জমা হয়। তাই এই মাটি এত খারাপ, রাজা চান না এই জায়গাটা এমন খারাপ থাকে। এর উন্নয়ন কল্পে রাজার মজুরেরা তাঁর তত্ত্বাবধায়কদের পরিচালনায় 2000 বছরের বেশি সময় অবিরত পরিশ্রম করে চলেছেন। হাজার হাজার গাড়ি মাটি, অর্থাৎ রাজাধিরাজের রাজ্যের সব জায়গা থেকে লক্ষ লক্ষ সৎ শিক্ষার রূপ মাটি এনে ফেলা হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, এই জায়গার উন্নয়নের জন্য ভালো ব্যবস্থা আর সম্ভব নয়। তবু দেখো, একটু ভালো হয়নি। আজও সেই নিরাশার পাক রয়েই গেছে। যতই চেষ্টা করো না কেন, এই স্থান ভালো হওয়ার নয়। যেমন আছে তেমনি থাকবে। তবে বিধাতার আজ্ঞায় এই পাকময় খানার মধ্য দিয়ে খুব শক্ত শক্ত ধাপ বসানো হয়েছে। কিন্তু ঋতু পরিবর্তনের সময়ে যখন পচা আবর্জনা থেকে বাষ্প উঠতে থাকে, তখন সেই সব ধাপ বড় একটা নজরে আসে না। আবার চোখে যখন পড়ে, মাথার চক্কর খাওয়ার জন্য পা ধাপে না পড়ে পাকের মধ্যে গিয়ে পড়ে। কিন্তু একবার দরজায় ঢুকতে পারলে আর কোনো চিন্তা নেই। ওখানকার মাটি খুব ভালো। আমি তোমাদের উত্তম এবং সরল পথে শিক্ষা দেব। প্রথম সমুয়েল 12 অধ্যায় 23 পদ। পরিত্রাণ আকাঙ্ক্ষী নিজের হীনতা এবং দুর্বলতা বুঝতে পেরে অনায়াসে নিরাশা পাকে পড়তে পারে, কিন্তু যারা নিজেদের হীনতা জেনেও ঈশ্বরের প্রতিজ্ঞা আস্থা রাখে, তারা পাকে পড়ে না। স্বপ্নে দেখলাম সুপ্রিয় ঘরে পৌঁছে গেছে। প্রতিবেশীরা খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে এসে কেউ বলল, ফিরে এসে বুদ্ধিমানের কাজ করেছ। কেউ বলল, ক্রিস্টিয়ানের সঙ্গে যাওয়াই তোমার বকার মতো কাজ হয়েছিল। আবার অনেকে ভীরু বলে বেচারাকে ঠাট্টা করে বলল, সাহস করে যখন গিয়েছিলে তখন একটু কষ্ট দেখেই ফিরে এসে ভালো করোনি। আমি হলে অমন নিচু কাজ করতে পারতাম না। মন্তব্যগুলো শুনে সুপ্রিয় মাথা নিচু করে বসে রইল, কিন্তু কিছুক্ষণ পরে সে একটু মাথা তুলতেই সবাই তাকে তেড়ে
খ্রিস্টানের অসাক্ষাতে তার সম্বন্ধে যা মুখে এলো সবাই তাই বলতে লাগলো। আজ পার্ট 5 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।